সর তোলার ঝামেলা ছাড়াই সহজে অল্প সময়ে কিভাবে ঘি বাটার তৈরি করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন ঘি বাটার তৈরি করা যাক। এই তো এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। অনেকটা সময় নিয়ে এটাকে জাল করতে হবে, অনেকটাই কমিয়ে নিতে হবে। এই দুধটা নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটাকে কতটা কমিয়ে নিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এই দুধটা জাল করা হয়ে গেলে এটাকে বাতাসে রেখে ঠান্ডা করে নিতে হবে। ফ্যানের নিচে নিয়েও ঠান্ডা করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি সরটা কতটা মোটা হয়েছে আর দুধটা কতটা জাল করে নিয়েছি। এই তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর ফ্রিজ থেকে এটা নামিয়ে নিয়েছি। এখন এটাকে বোতলে ভরে তারপর এটাকে ঝাঁকিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে বোতলে ভরে নিচ্ছি। বোতলে ভরে আমি বাবা মেয়েকে দিয়ে দিয়েছি দুধটা ঝাঁকানোর জন্য। আমার মেয়েও দেখেন কত সুন্দর করে বোতলটা ঝাঁকাচ্ছে। 15 থেকে 20 মিনিটের মতো ঝাঁকালে এখানে বাটারটা উঠে আসবে। তারপর একটা স্ট্রেনারের ভিতর আমি এটাকে ঢেলে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে বের করে নিচ্ছি। এখানে কতটা বাটার বের হয়ে এসেছে। এই পর্যায়ে আপনি যদি বাটার তৈরি করতে চান তাহলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন, তাহলে এটা বাটার হয়ে যাবে। আর যদি ঘি তৈরি করতে চান তাহলে এই বাটারটাকে চুলায় দিয়ে তারপর ঘি তৈরি করতে হবে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়াইয়ে আমি বাটারটা ঢেলে নেব। একদম লো ফ্লেমে এই ঘিটা বানাতে হবে। আমার চুলার আঁচটা বেশি হয়ে গেছিলো যার কারণে ধোঁয়া উঠে এসেছে। আপনারা চেষ্টা করবেন একদম লো ফ্লেমে এই ঘিটা তৈরি করে নিতে। অনবরত চামচের সাহায্যে এটাকে নাড়তে হবে, না হলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন ঘিটা উঠে আসছে। এখানে আমি 1 লিটার দুধের ঘি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কম বেশি করেও বানিয়ে নিতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন আমার ঘিটা প্রায় তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি ঘিটাকে নামিয়ে নিয়ে তারপর ঠান্ডা করে একটা বোতলে বা কৌটায় ভরে নেব। কাচের কৌটায় ভরে নিতে পারলে সবচেয়ে বেশি ভালো হয়, বেশি দিন ভালো থাকে। আমি অল্প করেই তৈরি করেছি, সেজন্য আমি একটা প্লাস্টিকের কৌটায় ভরে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার 1 লিটার দুধে কতটা ঘি হয়েছে। এভাবে করে খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারেন ঘি বাটার। এরকম সহজ আরও রেসিপি পেতে চ্যানেলটির সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রিয়জনের পাশে থাকুন, সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।